জানে না, ভক্ত সঙ্গ করে না, সাধুগুরু চরণের স্পর্শ পায় না। নাথুর চরণে কৃপা করে ভুল ত্রুটি হয়ে গেলে আপনারা কৃপা করে ক্ষমা করে দেবেন। আমার কৃষ্ণ কথা বলার মতো বদন নয়, আমি কৃষ্ণ কথা বলার মতো শক্তি নেই আমার। কারণ সহস্র বদনেও কোটি বদনেও যদি কৃষ্ণ কথা বলা হয় তাহলে কৃষ্ণ গুণগান করে শেষ করতে পারবে না। তাই আমার মতো অধম কৃষ্ণ কথা বলার মতো যোগ্যতা নেই। আপনারা রাতেই তো মানে কৃপা করে আমার বাঞ্ছা কল্পতরু ভক্ত কৃপা সিন্ধুভ্য এব চ পতিতানাং পাবনেভ্য বৈষ্ণবেভ্য নমো নমো। নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদীরয়ে। ওম নমো ভগবতে নমো বাসুদেবায়। ওম নমো ভগবতে নমো বাসুদেবায়। ওম নমো ভগবতে নমো বাসুদেবায়। অক্রূরের ব্রজধামে গমন। এখান থেকে একটু আপনারা যদি কৃপা করে অনুমতি দেন। কংস মহারাজ পুতুনা পাঠালেন, অগাসুর বাগাসুর মাগাসুর যত আছে সবাইকে পাঠালেন, মানে ভগবানকে আর কিছু করতে পারলেন। শেষে তিনি কি করলেন, চিন্তা ভাবনা করে রাজসভাসদদের নিয়ে এবার কৃষ্ণকে মল্লযুদ্ধে আহ্বান করেন। মল্লযুদ্ধে কৃষ্ণকে আহ্বান করে ডাকলেন। সেই ভগবান শ্রীহরিকে নিয়ে আসার জন্য অক্রূর একজন পরম ভক্ত কংস মহারাজ তাকে পাঠালেন, যাও অক্রূর কৃষ্ণকে তাকে মল্লযুদ্ধে যদি তাকে কিছু করা যায়। এত কিছু করেও তো আমরা পারলাম না, মল্লযুদ্ধে আহ্বান করে আমাদের বড় বড় বীর সেনা আছে তাদের সঙ্গে যুদ্ধ করুক, তাতে যদি তাদের কিছু হয়। হ্যাঁ, এই চিন্তা ভাবনা করে অক্রূরকে ব্রজধামে পাঠিয়েছে। এই অধ্যায়টা হচ্ছে অক্রূরের ব্রজধামে গমন। সুখদেব কহে রাজা করহ শ্রবণ, মথুরা বিহার লীলা করিব এখন। মথুরা, ভগবান মথুরায় যাবে। কংসের আদেশে তবে অক্রূর সুমতি, পরদিন প্রভাতেতে করিলেন গতি। চলিলেন মতিমান রথ আরোহণে, গমন করিতে পথে ভাবে মনে মনে। কৃষ্ণে আনিবারে কংস মরে আজ্ঞা দিল, আজি শুভ দিন মম উদয় হইল। পূর্ব জন্মে আমি কত করিন সাধন, কিবা হেন শুভ কর্ম করি আচরণ। কোন দেব পূজায় আমি করেছি এমন, কোন পুণ্য ফলে হবে কৃষ্ণ দর্শন। কোন পুণ্য ফলে হবে কৃষ্ণ দর্শন। এ জন্ম সার্থক বুঝি হইল এখন, নয়নে করিব কৃষ্ণ দর্শন। বিষম বিষয়ে বিষে মগ্ন মম মন, এ অধম ভাগ্যে হবে কৃষ্ণ দর্শন। যবে সেই দয়াময়ে হেরিব নয়নে
সফল জীবন তবে জানিব তখনই নদী স্রোতে কাষ্ঠখণ্ড তীরে লগ্ন হয় সেই মতো হয় যদি মম ভাগ্যোদয় তবে তো জানিব মোর সকলই মঙ্গল তবে সেই উদয় হবে পূর্ব পুণ্য ফল অদ্য সেই কৃষ্ণ পদে করিব প্রণতি আমারে করিল কৃপা কংস মহামতি। নতুবা গোকুলে মরে কেন পাঠাইল কংস কৃপা বলে মোর এ ভাগ্য হইল কংস হতে এত ভাগ্য আমার উদয় হেরিব পরমারাধ্য কৃষ্ণ পদদয় বিদেশের যে চরণে দেবতারা করে আরাধন লক্ষ্মীর সেবিত হেরিব নয়নে যে পদ সেবন করে সদা মুনিগণে যে চরণ সাধুগণ ভাবে মনে মনে যে চরণ সদা ভ্রমে ব্রজের কাননে যে চরণ ব্রজ গোপী ধরয়ে হৃদয়ে যে চরণ ব্রজ গোপী ধরয়ে হৃদয়ে মহানন্দে মগ্ন সবে যে চরণ দয়ে সে চরণ আমি হেরিব নয়নে হেরিব নয়নে আজ সে চাঁদ বাদনে হেরিব সে মনোহর কমলয়ান বিচিত্র সে চারনেত্র জলদবরণ অলকায়াবৃত মুখ কিবা সে সুন্দর হেরিব নয়নে সেই রূপ মনোহর প্রেমানন্দে আমি আজ উন্মত্ত হইব হরি পদে প্রণমিব দক্ষিণী করিছে পরম কারণে মনে মনে আনন্দিত হইব তখনে হরিতে অবনিভার যিনি অবতার অবহেলে করে যে বা ভক্তের উদ্ধার নয়ন সফল হবে দেখিলে যাহাই যে রূপ দেখিলে জীব মোক্ষ পদ পায় লাবণ্যের ধাম সেই হৃদয়ময় সে রূপ হেরিব আজ নয়নে নিশ্চয়। আজ অক্রূরের বড় ভাই যখন ভগবানকে ব্রজের থেকে মথুরায় নিয়ে আসবে অক্রূর যাচ্ছে মনে মনে কত ভাবনা চিন্তা করছে যে চরণ যোগীগণ সদা সর্বদা সেবা করে
যে চরণ পাবার আসে কত মুনি ঋষি কোটি কোটি জন্ম তারা পার করে দেয়, তবুও তারা সে চরণ লাভ করতে পারে না। তারা সে চরণ লাভ করতে পারে না যে চরণে শিব সদা ধ্যান করে, যে চরণ দেবতারা আরাধন করে, যে চরণ লক্ষ্মী দেবী সেবা করে, যে চরণ সাধুগণ ভাবে মনে মনে, যে চরণ ব্রজে পদধূলি আছে লেগে, হেরি বসে মনোহরে কমল আনন্দ। অক্রুর ভাবছে আজ আমার সৌভাগ্যের দিন। আহা কত জন্ম পুণ্য, পূর্ব জন্মে কত ভাগ্য করেছিলাম, না জানি কত বহু পুণ্য করেছিলাম, তাহাই বুঝি আজ আমার এমন দিন মিলে গেছে। কংসের প্রশংসা করছে, হে কংস তোমার থেকেও বুঝি আমার বড় ভাগ্য। যে চরণ মুক্তির লাগি তুমি নিয়ে আসবে শ্রীহরি, তুমি প্রথমে আমাকে এই দর্শন করালে। এই ভাবনা চিন্তা করে তিনি যাচ্ছেন ব্রজধামে। আচ্ছা বুঝাইতে গেলে অনেক টাইম লাগে, আমার শুধু পড়ে যায় অপরাধ মার্জনা করে, মানে আমার একটু সময়টা অপরাধ মার্জনা। হ্যাঁ হ্যাঁ যে রূপ দেখিলে জীব মক্ষ পদ পায়, লাবণ্যের ধাম সেই হরিদয়াময়, সেরূপ হেরি বয়স নয়নে নিশ্চয়, যিনি মায়াময় হন জগত আধার, অব্রহ্ম পরাৎপর যিনি হন নিরাকার। ব্রজধামে মায়াময় ধরি মায়ার প্রত্যক্ষ রূপেতে রাজে, যেই বিশ্বভূ মহানন্দে সেই রূপ নয়নে হেরিব, আমার পাপ নেত্র সফল করিব। আমি এই নয়ন দিয়ে কত অপরাধ করেছি প্রভু, এই নয়ন দিয়ে কত খারাপ বস্তু আমি দর্শন করে, কত খারাপ চিন্তা ভাবনা করেছি, আজ আমার নয়ন সফল হবে প্রভু। তোমার দর্শনের আমার বিফলে যাবে না প্রভু। আমার এই পাপ নেত্র সফল করিব, সাধুজন অনুক্ষণ যার গুণ গায়, পবিত্র করে প্রাণ যার সেবা, পবিত্র করে প্রাণ যাহার সেবায়, সকলই পবিত্র যেই পদ দর্শনে, প্রণতি করিব আজি সে রাঙা চরণে। প্রণতি করিব আজি সে রাঙা চরণে, ব্রজ মাঝে অবতার হইল যে ব্রজবাসী মনোবাঞ্ছা করিল পূরণ, অমরেরায় অবিরত যার গুণ গায়, দেবের পরম গুরু যেই জন হয়, জগতের নাথ সেই দেবনারায়ণ, লক্ষ্মীকান্ত মনোহর শ্রী মধুসূদন। আজ সেই নিত্য ধনে নয়নে দেখিব,
কৃষ্ণ দুজনার চরণ পুজিব, পথে আমি হেরিতেছি শুভ চিহ্ন সব, অবশ্য হেরিব আজি প্রাণের মাধব। দূর হতে শ্রীচরণে প্রণতি করিব, ভক্তি যোগে পাদ পদ্ম হৃদয়ে ধরিব। সখীগণ সঙ্গে সেই শ্রীহরি চরণ মহানন্দে আজ আমি করিব দর্শন। আজ আমি সেই পদে পদ শিরেতে ধরিব, নিশ্চয় আমার জন্ম সফল করিব। অভয় সে কর পদ মস্তকেতে দিবে, আর না রহিবে। যে হস্তে অভয় করি জান ভক্তগণে, যে করো কমল জানে জগতের জনে। যেই হস্তে সমর্পিয়া পূজায় উপচান, ইন্দ্র আর বলি পায় ইন্দ্রত্ব সবার। যে হস্তের তুলনা না হয় কদাচন, সেই কর মম শিরে করিবে অর্পণ। যেই করে ব্রজাঙ্গনা ধর্ম মোছাইল, যেই হস্তে গোপিকার অলকা করিল, সেই হস্ত জগন্নাথ শিরে মর দিলে। মরে দর্শন গোলক বিহারী হরি অধমতারণ। অন্তর্যামী নারায়ণ জানে চরাচর, বিশ্ববাসী তারে জানে সবার অন্তর। আমি তার শ্রেষ্ঠ মিত্র, আমি জ্ঞাতি তার, তিনি ভিন্ন নাহি কেহ দেবতায় আমার। অবশ্যই আমাকে কৃপা করিবেন হরি, যখন পড়িব আমি চরণ ধরি। যখন অবশ্য পড়িব আমি শ্রীচরণ ধরি, অবশ্য হেরিবে মোরে স্নেহের নয়নে। দয়াময় দয়া করি তারিবে এ জনে, অশেষ কুলুষ মম হইবে মচন। দয়া করে কৃষ্ণ মরে দিলে দিবে আলিঙ্গন। শ্রী অঙ্গ পরশে আমি করিব যখন, শিথিল হইয়া যাবে কর্মের বন্ধন। সেই অঙ্গ পরশে মোর পাপ হবে ক্ষয়, সেই দিন মোর হবে সুদিন উদয়। কর জোরে সম্মুখেতে রব দাঁড়াইয়া, ডাকিবে আমারে কৃষ্ণ আদর করিয়া। অক্রূর বলিয়া মোরে ডাকিবে যখন, যখন করিবে কৃষ্ণ মোরে সম্বোধন। সেই কালে জনম সফল হইবে, পরম কারণ সে অখিলের প্রতি সর্বা
আশ্রয় সর্বাধার সর্বজনগতি, আমাদের দরিদ্র হরি দয়ায় উপজীবে, ভক্ত বাঞ্ছা পূর্ণ হরি অবশ্য করিবে। যখন চরণে মোরে দেখিবেন নত, সাদরে ধরিয়া স্নেহ করিবেন কত। শ্রী হরির শ্রীচরণ করিব দর্শন, আজ কি আমার ভাগ্যে ঘটিবে এমন। যতনে আমার হস্ত কর পদ্মে ধরি, গৃহেতে লইয়া যাবে দাসী এ দয়া করি। তখন জানিব মম সার্থক জীবন, লক্ষ্মীর সেবিত পদ করিব দর্শন। মায়া জাল হতে আমি হইব উদ্ধার, হেরিব নয়নে আজ জগতের সার। জগন্নাথে আমি আজ নয়নে হেরিব, এ ভব যন্ত্রণা হতে উদ্ধার পাইব। হেতু মম হল সুঘাটন, পুণ্যভূমি ব্রজভূমি করিব গমন। ব্রজপুরী ব্রজরাজে পাব দর্শন, এ হতে আনন্দয়ান আছে কি এমন। হেরি বসে সমরূপ জলদ বরণে, কি বাসে রূপের ছটা ইন্দুনি ভাননে। পিত ধারা পরিহিত বনমালা গলে, করতে মুরলী ধরপে মহিত সকলে। কংসের আদেশে আজি গিয়া ব্রজ মাঝে, হেরিব নয়ন ভরি সেই গোপরাজে। ধন্য ধন্য আমি আজ বিশ্বের মাঝার, মোর সম ভাগ্যবান কেবাই আছে আর। কোথায় হেরিব সেই শ্রীনন্দ নন্দনে, যশোদা জীবন ধন দেব জনার্দনে। নরে নয়নে হেরিব কিবা নন্দের আগারে, কিবা সে গোপিনী মাঝে হেরিব বিহরে। অথবা গোঠেতে তার পাব দর্শন, দেখিব পাঁচ নিকরে সে কালবরণ। কিবা সে যমুনা তীরে কদম্ব তলায়, নিকুঞ্জ কানন মাঝে বাঁশরি বাজায়। অথবা হেরিব সেই বৃন্দাবন বনে, কিংবা হারিব সেই রাখালের রোশনে। কে জানে তাহার অন্ত মহিমায় পার, নিরবধি সেবে পদ মৃত্যুঞ্জয় যার। ব্রহ্মায়াদি দেবগণ সেবে যে চরণ, যার স্তুতি অমরেরা করে অনুক্ষণ। যেই পদে ভাগীরথী উদ্ভব হইল, সরস্বতী যেই পদ নিয়ত সেবিল। প্রকৃতির মূল সেই মহাশক্তি যিনি, ব্রহ্মাণ্ড জননী দুর্গা দুর্গতি নাশিনী। যাহা হতে দেবগণ উদ্ভব হইল, ব্রহ্মাণ্ড হেলায় যিনি প্রসব করিল। সকলে যাহার পদ সেবে অনুক্ষণ, যিনি মহামায়া হন সৃষ্টির কারণ। পরমা ঈশ্বরী সেই প্রকৃতির পরা, মহাশক্তি মহাদেবী সর্বপাপ হরা। সেই দেবী পদ যার সতত সেবায়, যার পদ যুগ ভাবে দেব মৃত্যুঞ্জয়, তাহারে হেরিব আজ কি ভাগ্য আমার। অবশ্য যাইব আমি নন্দের আগার, হেরিব পরম পদ অনাদি কারণে। সর্বময় সর্বশ্রেষ্ঠ পতিত পাবনে, পরমাত্মা সৃষ্টিকর্তা সবাকার মূল। যিনি বিশ্বমূলাধার অতি সূক্ষ্ম স্থূল, ব্রহ্ম সনাতন তিনি সর্বগুণাশ্রয়। নির্বিকার নিরাকার জীবী আত্মাময়। যখন হরির কাছে করিব গমন, হয়তো দু ভাই মোরে করিয়া লিঙ্গন। গৃহ মাঝে লবে মোরে দুই হাত ধরে,
কুশলাদি জিজ্ঞাসিবে প্রফুল্ল অন্তরে, এই রূপ মনে মনে করিয়া চিন্তন, রথে চড়ি গোকুলে এতে করেন গমন। সূর্য দেব অস্তা চলে গমন করিল, খান কালে গোকুলেতে অক্রূর আইল। কল্পতনয় এসে অক্রূরাসমতি, গোকুলে পৌঁছিয়া হয় আনন্দিত অতি। সখাগণ সঙ্গে কৃষ্ণ করি গোচারণ, যেই পথে ধেনু সনে করেন গমন। দেখে পথে পদচিহ্ন আছে স্থানে স্থানে, ধ্বজ ব্রজাঙ্কুশ চিহ্ন দেখিল সেখানে। সেই পদরজ সদা অমর সকলে, মস্তকে ধারণ করে মহাপুণ্য বলে। সেই পদচিহ্ন পথে হেরে মহামতি, আনন্দে অবশ্যই অঙ্গ করে মৃদু গতি। শ্রীকৃষ্ণের পদচিহ্ন লক্ষণে জানিল, মহানন্দে তদুপরি পতিত হইল। রথ হতে মহামতি নামিল সত্তর, পতিত হইল সেই চিহ্নের উপর। আখি জলে ভাসে অতি ব্যাকুল হইল, মহানন্দে সেই ধুলি অঙ্গেতে মাখিল। করজোরে নমস্কার পদচিহ্নে করে, ভক্ষণ করে ধুলি। হরিষয় অন্তরে অঞ্জলি পুরিয়া ধুলা, রাখিয়া মস্তকে কহিতে লাগিল তথা অতীব পুলতি। আমার ভাগ্যের কথা কি কহিব, মানব জনমে মম পুণ্যের সঞ্চার। এত পুণ্য ধরাধামে কে আর করিবে, শ্রীহরির পদরজ সর্বাঙ্গে মাখিবে। শ্রীহরির পদরজ সর্বাঙ্গে মাখিবে। সুখদেবে কহিলেন নৃপতির প্রতি, শোনো মহারাজ, কহি অন্য কথায় অতি। লোভ আদি অহংকার করিয়া বর্জন, নির্মল অন্তরে যেই পূজে নারায়ণ। শ্রীকৃষ্ণের নাম গায় শুনে অনুক্ষণ, সেই জন সাধু তার সার্থক জীবন। কৃষ্ণ পদ ধুলি তবে মাখি সর্বগায়, অক্রূর উন্মত্ত হইয়া নাচিয়া বেড়ায়। উচ্চ স্বরে কৃষ্ণ নাম করে ভুল্ল মনে, সম্মুখে রামকৃষ্ণ দেখিল নয়নে। অপরূপ রূপ দর্শন করে, শোভিত হয়েছে কটি নীল পীতাম্বরে। যেন নীল শতদল যুগল নয়ন, ধবল শ্যামল রূপ মহে জগজন। নবীন বয়স তাহে পরম সুন্দর, কিবা সে লম্বিত বাহু অতি মনোহর। শশী বিনিন্দিত মুখ কিবা হাস্য তাই, মরালো জিনিয়া গতি কি সুন্দর হয়। কিবা সে চরণ যুগ চিহ্ন বিরাচিত, দলসরে মুনিগণ সদা বিমোহিত। কিবা সে যুগল তনু দুই সহোদর,
কত শোভা পায় সেই দুই কলে বর, কতই করেছে শোভা সুরক্ত ধরে, ছবিতেছে বনমালা কণ্ঠের উপরে, শ্রীঅঙ্গে লেপিত অন্ধ কুঙ্কুম চন্দন, পরম পুরুষ সেই পরম কারণ, প্রধান পুরুষ সেই দেব বিশ্বপতি, জগৎ কারণ হরি অগতির গতি, হরিতে অবনি ভার সময় অবতার, পূর্ণরূপে মহাকায় জগতের সার, পূর্ণরূপে অবতার মদন মোহন, যাহার কৃপায় শোভে এ তিন ভুবন, জগতের মনোহর রূপের কিরণে কৃষ্ণ অঙ্গ করে শোভা, শুনিল বরণে রজত পর্বত সমরাম কলেবর, হেরিল অক্রুর সেই রূপ মনোহর, প্রেম মুগ্ধ বাড়ি ধারা বহিল নয়নে, উন্মত্ত হইল সেই রূপ দর্শনে, রথ হতে শীঘ্র গতি নামি ভূমিতলে, অক্রুর লুটায়ে পড়ে চরণ কমলে, রামকৃষ্ণ মূর্তি হেরি বিহল হইল, জ্ঞান হারাইল, অবশ্য হইল অঙ্গ চলিতে না পারে, চিত্রের পুত্তলি সম চায় নেত্রধারী, অক্রূরের হেন ভাব করি দর্শন, অভিপ্রায় জানিলেন দুই ভাই দুইজন, বাহু প্রসারিয়া তবে অক্রূরে ধরিল, স্নেহেতে তথায় সবে আলিঙ্গিত দিল, ভক্ত বৎসল হরিপ্রিয় ভক্ত তাই, অক্রূরের হস্ত ধরি আনন্দেতে যায়, ধরিলেন এক হস্ত রহিণী নন্দন, আনন্দে আনিল তারে নন্দের ভবন, যতনে বসায়ে তারে রতন আসনে, ভজন করেন তারে ভাই দুইজনে, পরে রানী মহানন্দে অতিথি কারণে, পরিতুষ্ট করে তারে বিধি ভজনেতে, বিবিধ ভজনে, পরে নন্দ মহামতি আনন্দিত মনে, অক্রূরে জিজ্ঞাসে অতি মধুর বচনে, শোন মহাশয় এক করি নিবেদন, কংসের কুশল প্রশ্ন কি করি এখন, দয়াহীন কংসরাজ আছে যতক্ষণ, কেমনে জীবন হেথা করেছ ধারণ, যেরূপে ব্যাধের কাছে মেষ পাল রয়, সেরূপ কংসের কাছে প্রজা সমুদায়, বড়ই নির্দয় সেই দুষ্ট দুরাচার, ভগিনী তনয় দুষ্ট করিল সংহার, যেই রাজা দুরাচারী রাজমধ্য হয়, সে রাজ্যের প্রজা কভু সুখে নাহি রয়, যা হোক বাক্যে মম কিবা প্রয়োজন, নিজ কর্ম ফল ভোগ করে জীবগান, এই রূপে নানা কথা রহে দুইজনে, শান্তি দুরক্রুর সে করিল শয়নে, সুবোধ রচিল গীত হরি কথা সার, শুনিলে কলুষ নাশ হয় সবাকার, ইতি অক্রূরের বজে আমি গমন। অক্রূর গিয়ে সেখানে ভগবান শ্রীহরি এবং বলরাম বাহু আলিঙ্গন করল, আলিঙ্গন করে তাকে ধরে নিয়ে গেল, এবং নন্দ মহারাজ তাকে সেবা যত্ন করে বিশ্রাম, অনেক দূর থেকে এসছে তো, তাকে বিশ্রাম শয়না দিয়ে ইত্যাদি ব্যবস্থা করলো আর কি। তাহলে এখানে বিশ্রাম থাকবে, কেন সময় আমার খুব সংকীর্ণ, অপরাধ মর্যাদা করবেন, আমার মানে বোঝানোর মতো বুঝাইতে পারলাম ভালো, সুন্দর সুন্দর, এইটুকু সম্মতি যা আনন্দ পাইলাম এটাই ধন্য, খুব ভালো। সময় দরকার, সময় দরকার, তাদের ভালো বুঝাই দিল তো, বুঝাও তো নিজেও তো বুঝে নিতে হবে না, হরিনাম অর্থ জীবে করহ শ্রবণ, যাহাতে কলস নাশ হয় সর্বক্ষণ, সর্বপাপে মুক্ত হয় হরিনাম বলে, মেরে দিয়া সে ফাঁকি যায় সুখে চলে, হাতে করয় হরণ শোক্তাবাদী, রীতে রিপু গণে করা নাশে নিরবধি, নাতে করয় নাশ কালিমার রাশি, মতে মঙ্গল হয় অমঙ্গল নাশি, এহেন হরির নাম করে যেই জন, সর্বপাপে মুক্ত হয় বেদের বাচন, হরি নাম করো বল হরি হরি, হরি হল কান কর্তা বল কবি হারি, জয় জয় মুকুন্দ মুরারি রাধাপতি, জয় জয় শ্রীনিবাস দেবুপতি, জয় জয় কৃষ্ণচন্দ্র দশ অবতার, পুরুষ কখনো হও প্রকৃতি আবার, তোমার অপূর্ব লীলা কহনে না যায়, কত রূপে প্রকাশিত বুঝে ওঠা যায়, তুমি মাতা তুমি পিতা তুমি মূলাধার, তুমি বন্ধু তুমি শাখা তুমি সর্বাধার, তুমি বিদ্যা তুমি শক্তি তুমি মোহমায়া, তুমি দেব সর্বসার,
দিও পদ ছায়া অধম সুপদ বহু করিয়া প্রয়াস স্থানে স্থানে ভাগবতে করি বৃদ্ধিরা সহজ সরল ভাষাতে করিল প্রকাশ যাহাতে হইবে জ্ঞানের বিকাশ সমাপিন ভাগবত লৌকিক রচন ভ্রমদ যদি রহে ক্ষম সাধুজন পাঠের মাহাত্ম কথা হইল সমাপন প্রেমানন্দে হরি 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 বল। গুজ্জ নামটা দিয়ে দাও। হ্যাঁ গঙ্গা গীতা চ সাবিত্রী সীতা সত্তা পতিব্রতা ব্রহ্মাবলী ব্রহ্মবিদ্যা ত্রিসন্ধ্যা মুক্তিগেহিনী অর্ধমাত্রা চিদানন্দা ভবগ্নি ভ্রান্তিনাশিনী বেদত্রয়ী পরানন্দা তথার্থ জ্ঞান মঞ্জুরি। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতি গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দা বনেশ্বরী বিশ্বভানু সুতে দেবী প্রণমামি হরি প্রিয়ে। ছোট করে এখানে কীর্তন দাও। তোমায় অভিন্ন আমারও মানে অফিসে যাওয়ার তারা আবার যাবো একটু বাড়িতে গৃহকর্মের কাজ আছে মানে সংসারের কাজ আর শেষ হয় না। হ্যাঁ শর্টকাটে একটু শেষ করো আমার একটু তারা আছে। সর্বসাধুগুরু বৈষ্ণব ভুল ত্রুটি হলে কৃপা করে অধমকে ক্ষমা করে
কৃষ্ণ
জয় জয় সব সাধু গুরু চরণ দুটি সাধু বৈষ্ণব হরে কৃষ্ণ সাধুগুরু বৈষ্ণব আমাকে একটু ছাড়া দাও। রাধে 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 রাধে। সময় সংকীর্ণ দাও আমার প্রসাদ দাও কামকে আই কামুক দিয়া ইয়া পছন্দ করে জগন্নাথ